নমস্কার। নিউজ অল টাইমসে আপনাদের স্বাগত। আজ ৩রা মার্চ, মঙ্গলবার। আজ মহাকাশে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা। আজ বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। টানা ৩ ঘন্টা ২৭ মিনিট ধরে চলবে এই চন্দ্রগ্রহণ। ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে, গর্ভবতী মহিলারা কি কি নিয়ম মানবেন, আর গ্রহণের সময় সূতক কাল কখন শুরু হচ্ছে, সবকিছু বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জ্যোতিষ গণনা অনুযায়ী আজকের এই গ্রহণ সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে লাগবে। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে দুপুর ৩:২০ এবং সমাপ্ত হবে সন্ধ্যা ৬:৪৭ যেহেতু এই গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে, তাই এর ধর্মীয় গুরুত্ব ও সূতককাল অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে গ্রহণ শেষ হওয়ার সময় চমৎকার ব্লাডমুন বা তামাটে লাল রঙের চাঁদ দেখা যাবে। শাস্ত্রমতে চন্দ্রগ্রহণের ৯ ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হয়ে যায়। সেই হিসেবে আজ সকাল ৯:০৬ থেকেই সূতককাল শুরু হয়ে গেছে, যা চলবে সন্ধ্যা ৬:৪৭ পর্যন্ত। মনে রাখবেন, সূতককালে কোনো রকম শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠান করা নিষিদ্ধ। এই সময়ে দেবদেবীর মূর্তি স্পর্শ করবেন না এবং বাড়িতে তুলসী পাতা থাকলে তা এই সময় তুলবেন না। গ্রহণের সময় বিশেষ করে গর্ভবতী মহিলাদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গ্রহণ চলাকালীন ঘরের বাইরে না বেরোনোই ভালো। এছাড়াও এই সময়ে ধারালো বস্তু যেমন কাঁচি বা ছুরি ব্যবহার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। গ্রহণের অশুভ প্রভাব কাটাতে এই সময় মনে মনে ইষ্ট দেবতার নাম জপ করা বা ধ্যান করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। রান্না করা খাবারে আগে থেকেই তুলসী পাতা দিয়ে রাখতে পারেন, যাতে গ্রহণের প্রভাব না পড়ে। গ্রহণের পর স্নান সেরে দান ধ্যান করা অত্যন্ত শুভ। আপনার এলাকায় গ্রহণ ঠিক কখন দেখা যাচ্ছে আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদের সচেতন করুন। দেশ বিদেশের আরও এমন গুরুত্বপূর্ণ খবরের জন্য সাবস্ক্রাইব করুন নিউজ অল টাইমস। ধন্যবাদ।